লেস্টার সিটি তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বার্মিংহামের বিপক্ষে। এই ম্যাচকে ঘিরে সমর্থকদের চোখে এখন সবচেয়ে বড় প্রশ্ন, হামজা চৌধুরীকে কি আবারও প্রথম একাদশে রাখা হবে? গত ম্যাচের দিকে তাকালে আমরা দেখেছি হামজা শুধু মাঠে খেলেননি, নেতৃত্ব দিয়েছেন মাঠকে। অধিনায়কের আর্মব্যান্ড পরে তিনি দলকে অনুপ্রাণিত করেছেন। ডিফেন্স থেকে মিডফিল্ড পর্যন্ত এক অদৃশ্য শক্তি হয়ে দাঁড়িয়েছেন। তার লিডারশিপ, শৃঙ্খলা আর নিখুঁত ট্যাকল এসবই লেস্টার সিটির জয়ের অন্যতম বড় কারণ ছিল। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসছে, বার্মিংহামের বিপক্ষে এমন একজন খেলোয়াড়কে বাদ দেওয়ার যুক্তি বা কি? নিলেই বা কেন নেওয়া হবে তার কিছু উদাহরণ আমি দিচ্ছি। প্রথমত, হামজা চৌধুরী এমন একজন মিডফিল্ডার যিনি শুধু ডিফেন্সকে মজবুত করেন না, বরং দলের টেম্পো ধরে রাখেন। বার্মিংহামের মতো দলকে হারাতে হলে মিডফিল্ড কন্ট্রোল করতে হবে সবচেয়ে বড় ও কঠিনভাবে। দ্বিতীয়ত, তার অধিনায়কত্বে লেস্টার যে আত্মবিশ্বাস দেখিয়েছে সেটা পুরো দলের মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলেছে। তৃতীয়ত, হামজা স্থানীয় ছেলে, লেস্টারের নিজস্ব একাডেমির প্রোডাক্ট। তাই তাকে একাদশে রাখা শুধু কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং ক্লাবের ঐতিহ্য ও দর্শকদের আবেগের সাথেও মিশে থাকবে। চতুর্থত, তিনি প্রমাণ করেছেন প্রয়োজনে তিনি শুধু প্লেয়ার নন, লিডারও। দলের ড্রেসিং রুমে একজন স্থানীয় অধিনায়ক থাকা মানে হলো খেলোয়াড়দের ভিতরে বাড়তি উদ্দীপনা তৈরি হওয়া। না নিলে কিসের বার্তা পাওয়া যাবে? যদি হামজা এই ম্যাচকে না রাখা হয়, তাহলে সেটা অনেক বড় সিন্ডিকেট আর অবহেলার প্রমাণ হয়ে দাঁড়াবে। ক্লাবের ভেতরে অনেক সময় কিছু প্রভাবশালী খেলোয়াড় ও ম্যানেজমেন্টের সিদ্ধান্তে ঠিক করে দেয় কে খেলবে আর কে নয়। যদি তাই হয়, তাহলে সেটা হবে ফুটবলের স্পিরিটের পরিপন্থী। না নেওয়ার মানে দাঁড়াবে লেস্টারের হয়ে মাঠে লড়াই করা, জেতা একজন লোকাল বইয়ের অবদানকে পাত্তা দেওয়া হচ্ছে না। এটা শুধু খেলোয়াড়কে নয়, সমর্থকদের মনকেও আঘাত করবে। সমর্থকরা দেখবে যাকে নিয়ে গর্ব করে, যাকে তারা নিজেদের প্রতিনিধি ভাবে, তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। বার্মিংহামের বিপক্ষে লেস্টারের ম্যাচটা হতে যাচ্ছে অনেক বড় একটা টেস্ট। আর এই টেস্ট যদি হামজাকে মাঠে নামানো হয়, তবে সেটা শুধু কৌশলগত জয় নয়, বরং লেস্টারের ফুটবল প্রদর্শন ও সমর্থকদের প্রতি শ্রদ্ধা ও প্রদর্শনের নাম হবে। আর যদি বাদ দেওয়া হয়, তবে সেটা সিন্ডিকেট, অভ্যন্তরীণ রাজনীতি আর ক্লাবের অবহেলার প্রতিচ্ছবি হিসাবেই ধরা দেবে। এখন দেখার বিষয়, ম্যানেজমেন্ট কি হামজার লিডারশিপ আবারও কাজে লাগাবে, নাকি নিজেদের ভুল সিদ্ধান্তে সমর্থকদের হতাশ করবে? আপনারা কমেন্টে জানিয়ে যান কারা কারা হামজা চৌধুরীকে আগামী বার্মিংহামের ম্যাচে সবাই একাদশে দেখতে চান। হামজা চৌধুরী যদি একাদশে থাকে, তাহলে কি সে গোল করতে পারবে কিনা সেটাও বলে যাবেন সবাই।